Okay, so hello everyone. I hope I am audible and visible clearly as well. It seems to be fine. So let's get started. So my name is Shubham Sarkar. I welcome you all to my YouTube channel, The Concept. দেখো আমরা এখানে পড়ছিলাম all PYQs of the chapter Geometry আর আজকে পড়ছি পার্ট নাম্বার 26। ঠিক আছে, আমরা শুরু করেছি 600 প্লাস TCS MCQ, যেটা এসএসসি সিজিএল বলো, সিএইচএসএল বলো, সিপিও বলো, জিডি বলো, সামটাইম এমটিএস বলো, এগুলোতে এসছে। তো প্রত্যেকটা টাইপ, প্রত্যেকটা প্যাটার্ন হুবহু কভার হচ্ছে। এর বাইরে কোনো কোশ্চেন হয়ই না, তো নতুন করে তৈরি কি করে হবে? সব কনসেপ্ট কম্প্রিহেন্সিভলি রিভাইজ হয়ে যাচ্ছে। এর বাইরে তুমি যদি এনটিপিসি দাও, এর এর জন্য আর নতুন করে কিছু করতে হবে না। তুমি ডাব্লিউবিসিএস মেন্স দিলে এর বাইরে কিছু আসবে না। সিডিএস দিলে ভীষণ হেল্প পাবে। ঠিক আছে, একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিই। মাই চ্যানেল দা কনসেপ্ট বাই শুভম, প্লেলিস্ট সেকশনে গেলে প্রত্যেকটা চ্যাপ্টার খুব বারিকিসে একদম পড়ানো আছে। এর বাইরে কিছু প্রয়োজন হবে না। এখানে দেখো প্রত্যেকটা চ্যাপ্টার রয়েছে, এখানে খুব সুন্দরভাবে পড়ানো আছে। এর বাইরে কিছু সত্যি প্রয়োজন হবে না। প্রত্যেকটা জিনিস যদি একটা জায়গায় পেতে চাও, কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস, এটা ফলো করতে পারো। এটা ফলো করার পর তোমরা ম্যাথের টোটাল 98টা লেকচার্স পাবে। এছাড়া আমার সাথে পিওয়াইকিউ যে লেকচার্স গুলো রয়েছে চ্যাপ্টার ওয়াইজ, এগুলো করতে পারো। এবং তোমাকে মক টেস্ট দিতে হবে, ব্যাস তোমার প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। ফুল মার্কস ম্যাথে পাবে, সেটার দায়িত্ব আমার। আমি গ্যারান্টি দিয়ে বলছি কথাটা। এই প্লেলিস্টটা ফলো করো, কোথায় কি পড়তে হবে, কোন চ্যাপ্টার আগে পড়ে, সব সাজানো আছে এই প্লেলিস্টে। ঠিক আছে, তো চলো শুরু করি আজকের প্রথম অঙ্ক। 381 নাম্বার। ইন এ সার্কেল অফ রেডিয়াস এত, টু কর্ডস অফ লেন্থ এত এবং এত লাই অন দ্য সেম সাইড অফ দ্য ডায়ামিটার। দেখো কি বলেছে, একটা সার্কেল আছে, সেই সার্কেলের মধ্যে একটা তো কর্ড রয়েছে, আর একটা কর্ড রয়েছে, দুটো কর্ড রয়েছে এরকম। এবার বিষয়টা হলো, এখানে বলেছে কি, সার্কেলের যে রেডিয়াস, সেই সার্কেলের রেডিয়াস তোমাকে বলে দিয়েছে। সার্কেলের রেডিয়াস বলে দিয়েছে 3। তার মানে এটাও 3, এটার ভ্যালুও 3। এবার আমি প্রথম থেকে পড়িয়ে আসছি যে এখান থেকে যদি এরকম বাইসেক্টর হয়, সেটা সার্কেলটাকে দুটো ভাগে ভাগ করে, মানে আই মিন এই কর্ডটাকে দুটো ভাগে ভাগ করে। কেমন দেখে নাও। যদি একটা কর্ডের লেন্থ 2 হয়, তার মানে ওপরেরটা লম্বা তো নিচেরটার চেয়ে, তাহলে ওপরেরটা নিশ্চয়ই বড় হবে। ওপরেরটা তাহলে 3 হবে। 3 হলে এটা হবে 1.5, এটা হবে 1.5 বা 3/2 লিখি আমি। এটা হবে 3/2, এটা হবে 3/2। কারণ এই অংশ দুটো একে অপরের সমান হয়, আবার এই অংশ দুটো একে অপরের সমান হবে। তাহলে গোটাটা 2 হলে এই অংশ 1, এই অংশ 1। তাহলে আমি এইটুকু লেন্থ আমি ধরে নিলাম, এটার নাম ও, এটার নাম পি, এটার নাম কিউ দিলাম। তাহলে আমি এখান থেকে পাইথাগোরাস থিওরেম লাগিয়ে ওপি এর ভ্যালু বের করতে পারি। 3 স্কোয়ার মাইনাস অফ 3/2 স্কোয়ার, তাই তো? তাহলে এখান থেকে বেরোচ্ছে কত? 9 মাইনাস 9/4, তার মানে 27/4 রুট ওভার, তার মানে 3√3/4। আবার তোমরা যদি চাও এখান থেকে ও কিউ বের করতে পারো। ও কিউ এর ভ্যালুটা কত? ও কিউ এর ভ্যালু √3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, তার মানে 2√2। তাহলে এবার তোমার ডিফারেন্সটা কি? এই পি কিউটা তোমাকে চেয়েছে ডিস্টেন্স, তাহলে পি কিউ এর ভ্যালু কি হবে? ও কিউ মাইনাস ওপি, তাই না? ও কিউ এর ভ্যালু কত? 2√2 মাইনাস 3√3/4। দ্যাট মিনস এখানে 8√2 মাইনাস 3√3/4। এটাই হবে তোমার অ্যান্সার। এখানে অপশনগুলো একটু এলোমেলো আছে, এটা দেখে নিও। এটাই হবে তোমার অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে যাই। এবিসি তে ডি পয়েন্ট, আর এবি এসি তে সাচ দ্যাট ডি প্যারালাল বিসি। সেই তো থেলস থিওরামের অঙ্ক, এখানে কিছুই নেই নতুন করে আর। দেখো এখানে বলেছে এটা এ, এটা বি, এটা সি। এখানে দুটো পয়েন্ট আছে। পয়েন্টটা এমন ভাবে যেন সেটা এইটার, এই এখানে যেটা রয়েছে পয়েন্ট হচ্ছে ডি এবং ই, সেই ডিটা প্যারালাল কার? বিসি এর। তাহলে এডি বলেছে x+3, আর ডিবি ডিবি বলেছে 2x-3, এবং এই বলেছে x+1, এবং ইসি বলেছে 2x-। এবার আমরা জানি কি এটা আর এটা রেশিও, এটা আর এটা রেশিও সমান। তো আমরা সেটাই করব। x+3/2x-3 ইকুয়ালস টু x+1/2x-2।
তাহলে করলে এখান থেকে পাচ্ছি 2x², এখান থেকে 6x, আচ্ছা করেই দিই চলো তোমার জন্য, -2x প্লাস 6x মাইনাস 6 ইকুয়ালস টু, মানে এর বজ্রগুণন করছি আর কি, আর কিছুই না। তাহলে এখান থেকে করলে হবে 2x² মাইনাস 3x প্লাস 2x মাইনাস 3, x² 2x² কাটলো। আচ্ছা এখানে তাহলে 4x আসছে মাইনাস 6 ইকুয়ালস টু, এখান থেকে আসছে -x মাইনাস 3, এখান থেকে আসলে 5, এখান থেকে আসলে কত হবে 3, তারপর x এর ভ্যালু কত 3/5। অপশন নাম্বার 3/5 কোথায় আছে, এই যে 3/5, অপশন নাম্বার সি হতো হয়তো এটা। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কি বলেছে, a coconut tree swings with the wind such a manner that the angle covered by the truck is 18 degree এবং টপমোস্ট পোর্শন অফ দ্য ট্রি কভার্স। দেখো অ্যাকচুয়ালি বিষয়টা কি, বিষয়টা কিছুই না, কনসেপ্টটা বুঝতে হবে শুধু, বাদ বাকি গোটাটাই সেম, কিছুই নেই এখানে। কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ ঘোরানো মানেই এই নয় যে কোশ্চেন বদলে যাচ্ছে। ধরো এটা একটা কোকোনাট ট্রি, ঠিক আছে, ধরো একটা মাটিতে এরকম কোকোনাট ট্রি হয়েছে, ধরে নাও কথা কথা। এইবার এই যে এটা ধরো মাথার উপরের অংশ, এটা ধরো কোকোনাট ট্রির মাথার উপরের অংশ, ঠিক আছে। এবার এটা বলেছে কি, হাওয়ার জন্য এই ট্রাঙ্কটা বেঁকে গিয়ে এরকম হয়ে গেছে কিছুটা, কত ডিগ্রি বেঁকেছে, এখান থেকে এইটুকু 18 ডিগ্রি বেঁকেছে, তাই না। এবং 18 ডিগ্রি বাঁকার ফলে টপমোস্ট পোর্শনটা কত ডিগ্রি মুভ করেছে, 44 মিটার, তার মানে এখান থেকে এইটুকু ডিস্টেন্স কত বলেছে, 44 মিটার। দেখো তো এটা অ্যাঙ্গেল আর সেক্টরের অঙ্কই তো হয়ে গেল। তাহলে থিটা মানে 18 ডিগ্রি বাই টোটাল অ্যাঙ্গেল 360 ইন্টু যদি আমি 2 পাই আর করি, 2 পাই মানে 22/7, এবং আর এর ভ্যালু আমাকে এখানে বের করতে হবে, এটাই তার হাইট। ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ট্রি, এই লেন্থ এটাই তো হাইট, তাই না, এটাই তো এইটুকুই তো লেন্থ না, সেটাই আমাকে বের করতে হবে। এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে 44, তাহলে 22×2 = 44 কেটে যাচ্ছে, 18 দিলে 20 হচ্ছে, তাহলে আর এর ভ্যালু কত 140 হয়ে গেল, তার মানে 140 মিটার। এটা হচ্ছে অপশন নাম্বার সি ইজ দ্য অ্যান্সার। নেক্সট কোশ্চেন, C1 আর C2 এমন ভাবে আছে যেন R1 R2 বি দ্য রেসপেক্টিভ রেডিয়াই অফ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার্স ইজ ইকুয়াল টু দ্য সাম অফ দ্য রেডিয়াই। আমরা অনেকবার করে এসেছি এই জাতীয়, ইভেন হুবহু এটাও করেছি। এখান থেকে বলেছে যেটা, সেটা হচ্ছে ধরো দুটো এখানে সার্কেল আছে, সার্কেল দুটো রেডিয়াস হচ্ছে একটা R1 একটা R2, আর তাদের সেন্টার হচ্ছে C1 C2। এই C1 C2-র মধ্যে যে ডিস্টেন্সটা সেটা R1 প্লাস R2, তার মানে কি তারা একে অপরের সাথে লেগে আছে পরপর, এক্সটার্নালি তারা টাচ করে আছে। কি বলেছে, ফাইন্ড দ্য নাম্বার অফ কমন ট্যানজেন্টস, ফাইন্ড দ্য নাম্বার অফ কমন ট্যানজেন্টস, এটা বের করার মধ্যে কি কোনো জাদু আছে? এখান থেকে এটুকু একটা ট্যানজেন্ট হয়ে গেল, এখান থেকে এটা একটা দুটো ট্যানজেন্ট হয়ে গেল, এখান থেকে এটা একটা তিনটে ট্যানজেন্ট হয়ে গেল, তাই তো। তাহলে টোটাল কত হচ্ছে, একটা, দুটো, তিনটে, টোটাল 3 ট্যানজেন্টস। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এএসএ কনগ্রুয়েন্সি রুল কি ট্রায়াঙ্গেলে, সেটাই বলেছে। দেখো এএসএ বলতে কি বোঝায়, দেখো এএসএ বলতে কি বোঝায়, এ, এ মানে অ্যাঙ্গেল, এটা একটা ধরো অ্যাঙ্গেল A1, এটা অ্যাঙ্গেল A2, এটা অ্যাঙ্গেল A1, এটা অ্যাঙ্গেল A2। তার মানেটা কি, বিষয়টা হলো দুটো অ্যাঙ্গেল যদি ট্রায়াঙ্গেল, দেখো এ এস এ, তার মানে এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা যদি সেম হয়, এবং এই অ্যাঙ্গেলটার সাথে যদি এই অ্যাঙ্গেলটা সেম হয়, এবং যদি এই দুটো অ্যাঙ্গেল বাদ দিয়ে তাদের যে 3 নাম্বার অ্যাঙ্গেল, বা সেখানে ইনক্লুডেড সাইডও বলতে পারো তুমি, এটা যদি ইকুয়াল হয়, সেক্ষেত্রে সেটাকে আমরা এ এস এ সেইভাবে আমরা ধরতে পারি। ঠিক আছে, এই হচ্ছে এখানকার প্রপার্টি, আর কিছুই নেই। দেখো কি বলছে, টিজেড 12, আচ্ছা এটা 12 বলে দিয়েছে, 8 বলছে এক্স, তাহলে এক্স এর ভ্যালু কত, তাই তো এক্স ওয়াই, এই এক্স এর ভ্যালু বের করতে বলছে। আমরা জানি 8 × 8 + x ইকুয়ালস টু 12²। দেখো এখানে জানি 8 × 18 144 হয়, এটা মানে 144 তো, তাহলে এখানে কত হলে ভ্যালুটা 18 হবে, অবভিয়াসলি এক্স এর ভ্যালু 10 হলে। আমার সলভ করার প্রয়োজন নেই আর, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, এরিয়া অফ দুটো আইসোস্কেল ট্রায়াঙ্গেল, একটা x² = y², ঠিক আছে, x² = y², এন্ড টাইপিং মিস্টেক আছে। রেডিও করেসপন্ডিং হাইট, আমি কি বলেছি, হাইট বলো, মিডিয়ান বলো, অল্টিটিউড বলো, তারপর তুমি অ্যাঙ্গেল বাইসেক্টর বলো, তারপর তুমি রেডিয়াস বলো, পেরিমিটার বলো, যা কিছু হোক না কেন, এগুলো স্কোয়ার করলে সবসময় এরিয়া পাওয়া যায়, তাই তো। তাহলে এরিয়া যদি দেওয়া থাকে, তাহলে রুট ওভার করলে, মানে এরিয়া রুট ওভার করলে, এরিয়া রুট ওভার করলে এই জিনিসগুলো পাওয়া যাবে, তাই না। এবার বিষয়টা হলো
বিষয়টা হলো এখানে বলেছে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার, তাহলে এর রুট ওভার করে দাও, সেটাই তার হাইট হবে, তাই কিনা? এক্স বাই ওয়াই, এক্স ইস টু ওয়াই, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আওয়ার হ্যান্ড মুভস থ্রু 4 আওয়ার্স হ্যাজ এ লেন্থ অফ 6 সেন্টিমিটার। আচ্ছা দেখো বিষয়টা কি, এখানে এই সেম ঘটনাটাই দিয়েছে, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করেছে বাস। তুমি জাস্ট মাথায় রাখবে এই গোটাটা কত, এই গোটাটা 360, তাই না? 360 ডিগ্রি। এবার একটা ঘড়ির কাঁটা এরকম 1, 12, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, এই গোটাটা 12 থেকে 12 অব্দি টোটাল কত? 360 ডিগ্রি। ইয়েস অর নো? যদি 360 ডিগ্রি তাই হয়, তাহলে একটা একটা কথা মাথায় রাখবে, এই যে ঘন্টার কাঁটা, এটা ঘন্টার কাঁটা ধরো, আর এটা ধরো মিনিটের কাঁটা, ঠিক আছে? সেকেন্ডের কাঁটা আমি আঁকছি না। এই ঘন্টার কাঁটাটা এইখান থেকে এইখানে পুরোপুরি ঘোরে কত ঘন্টায়? 12 ঘন্টায় না? 12 ঘন্টায় ঘোরে তো। তাহলে 12 আওয়ার্সে যদি ঘন্টার কাঁটা 360 ডিগ্রি ঘোরে, এখানে লিখে দিচ্ছি আওয়ার হ্যান্ড, যদি 12 ঘন্টায় 360 ঘোরে, তাহলে 4 ঘন্টা বলেছে, 4 ঘন্টা হ্যাজ এ লেন্থ অফ 6 সেন্টিমিটার। চার, আচ্ছা, সরি, 4 আওয়ার্স, 4 আওয়ার্সে কত ঘুরবে? 3 দিয়ে ভাগ করো, 120 ডিগ্রি, তাই না? 120 ডিগ্রি ঘুরছে। তার মানে ঘন্টার কাঁটাটা এইখান থেকে যদি 4টের এইখানে আসে, টোটাল যে মুভ করবে সেটা হচ্ছে 120 ডিগ্রি। অলরাইট, এবার কি বলেছে, এই ঘন্টার কাঁটার যে দৈর্ঘ্য, ঘন্টার কাঁটার লেন্থটা হলো 6, ঠিক আছে না? তাহলে কি বলছে, ফাইন্ড দ্য সেক্টর কভার্ড বাই দ্য আওয়ার হ্যান্ড, তার মানে কিছুই না, 120 ডিগ্রি ঘুরেছে, θ/360 ইন্টু পাই আর স্কোয়ার, পাই মানে 22/6 আমি বলে দিয়েছি দেখো। এটা কাটলে 3 হবে, 3 দিয়ে কাটলে এটা 2 হচ্ছে, তাই না? মানে 12, আচ্ছা এটাকে আমি 3.14 ধরি, ইন্টু এখানে 12 ধরি, তার মানে 3 12 36 আর 37-এর কাছাকাছি হবে কোনো একটা। এই দেখো একটাই অপশন আছে 37.71, আমি বসিয়ে দিলাম এটা, মোটামুটি 37.71, এটা নিয়ারলি চিহ্ন দিচ্ছি, ঠিক আছে? 37.71, অপশন নাম্বার সি উইল বি দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, এ ট্রায়াঙ্গেল অ্যান্ড এ প্যারালেলোগ্রাম হ্যাভ এ সেম বেস 28। বেশ ভালো কথা। ধরো একটা প্যারালেলোগ্রাম আছে আর একটা ট্রায়াঙ্গেল আছে, ধরো যাদের বেস সেম বলেছে। ধরো একটা ট্রায়াঙ্গেল আছে এরকম, ঠিক আছে? এদের বেস সেম বলেছে, বেসের দৈর্ঘ্য বলেছে 28 বলেছে। এবার কি বলছে, অ্যান্ড সেম এরিয়া, তার মানে ট্রায়াঙ্গেল এরিয়া ওটার সেম, ওটার এরিয়া সেম, দ্য হাইট অফ দ্য প্যারালেলোগ্রাম 12, তার মানে এই যে এখান থেকে যেটা দিয়েছে সেটা হচ্ছে 12। তাহলে প্যারালেলোগ্রামের এরিয়া কি? ভূমি ইন্টু তার হাইট। আর ট্রায়াঙ্গেল এরিয়া কি? হাফ ইন্টু ভূমি কত 28 ইন্টু উচ্চতা আমরা এইচ ধরি, তাহলে 28 কেটে গেল, তাহলে এইচ এর ভ্যালু 12×2 = 24, তাই না? অপশন নাম্বার সি ইজ দা রাইট আনসার। নেক্সট কোশ্চেন, ইনকারেক্ট স্টেটমেন্ট চুজ করতে বলেছে। টু ট্যানজেন্টস ড্র অ্যাট দা এন্ড অফ দা ডায়ামিটার, এটা করেছি আমরা একবার। ধরো এখানে একটা ট্যানজেন্ট ড্র, একটা ডায়ামিটার আছে তো সার্কেলের, এই দু প্রান্তে যদি দুটো ট্যানজেন্ট ড্র করা হয়, তাহলে এটা প্যারালাল হবে। হ্যাঁ হবে, করেছি এর আগে। দ্য রেডিয়াস ড্রন পারপেন্ডিকুলার টু দ্য কর্ডস বাইসেক্টস দ্য কর্ডস, তার মানে যদি এখানে একটা কর্ড থাকে, এখানে যদি একটা পারপেন্ডিকুলার রেডিয়াস ড্র করা হয়, তাহলে বাইসেক্ট করে? হ্যাঁ অবভিয়াসলি করে, এই প্রপার্টি তো আমরা প্রতিদিন ইউজ করি। দ্য ডায়ামিটার অফ এ সার্কেল ইজ লংগেস্ট কর্ড অফ দ্য সার্কেল, হ্যাঁ অবভিয়াসলি লংগেস্ট কর্ডই তো, ডায়ামিটারই তো এর লংগেস্ট কর্ড হয়, তাই না? আর তারপর কি বলছে, তার মানে এটা বোঝাই যাচ্ছে, ডি নাম্বার অপশন, দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার্স অফ দ্য সার্কেল ইনক্রিজেস ওয়েন, ধরো একটা সার্কেলের কি বলছে, the perpendicular distance from the center of the circle increases when length of the chord increases। ধরো এখানে কর্ডের দৈর্ঘ্য সব থেকে কম, এখানে একরকম, দেখো কর্ডের দৈর্ঘ্য বাড়লো, এই পারপেন্ডিকুলার লেন্থ কমে গেল, আরো যদি কাছাকাছি নাও কম হবে, তার মানে এটা ইনক্রিজ না, এটা ডিক্রিজ হবে, ডিক্রিজেস, ঠিক আছে? দেখো কি বলছে, এবিসি আর পিকিউ আর দুটো কনগ্রুয়েন্ট বলেছে, এ বি সি পি কিউ আর কনগ্রুয়েন্ট বলেছে। বি বলেছে x+60, পিকিউ আর বলেছে 85 - 4x, এবং আর পি কিউ বলেছে 3x + 65। আচ্ছা কনগ্রুয়েন্ট মানে কি? তার মানে এই অ্যাঙ্গেলের সাথে এটা তো সমান হবে, তাই না?
তার মানে আমরা বলতে পারছি এক্স প্লাস 60 উইল বি ইকুয়ালস টু 85 মাইনাস 4x, তার মানে 5x ইকুয়ালস টু 25, দ্যাট মিনস x ইকুয়ালস টু 5 হবে। অলরাইট, দেন এবিসি এর অ্যাঙ্গেল কত? এ দেখো x প্লাস 60, x প্লাস 60, 5 প্লাস 60, 65, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। আচ্ছা, এবার হচ্ছে আই কে আইটি, আই কে মানে এটা আর আইটি এই দুটো সমান, এবং ই কে ইটি সমান, ই কে আর ইটি এই দুটো সমান, আর এটা সাধারণ বাহু, তাহলে আমরা বলতে পারি এস 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 এই অনুযায়ী তারা কনগ্রুয়েন্ট, তাই না? এই অনুযায়ী তারা কনগ্রুয়েন্ট, তাহলে বলতে পারি এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল সমান হবে, এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল সমান হবে, এবং এটার সাথে এটা সমান হবে। এবার খুব ইজিলি বোঝা যাচ্ছে, দেখো গোটাটা 360 হয়, গোটাটা 360 হয়, এইটুকু 150, তাহলে এই বাকি অংশটুকুর ভ্যালু কত? তুমি কি বলবে এই বাকি অংশটুকুর ভ্যালু কত এখান থেকে এই অবধি? 360 মাইনাস 150 ইকুয়ালস টু 210। এবার এই দুটো যেহেতু সমান, তাহলে 210 কে হাফ করলেই এক একটার অ্যাঙ্গেল বেরিয়ে যাবে 105 ডিগ্রি। কি চেয়েছে তোমাকে বলো? টিইআই, দেখো টিইআই, এই যে এই অ্যাঙ্গেল চেয়েছে, এই অ্যাঙ্গেল তো এই অ্যাঙ্গেলের সমান হবে 105 ডিগ্রি। অপশন নাম্বার সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। আচ্ছা, সিজিএল এসছে শেডেড পোর্শন অফ দ্য ইকুইল্যাটারাল, আচ্ছা আচ্ছা, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের শেডেড পোর্শন, আচ্ছা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল সাইড কত বলেছে? 6 6 6, আর ডায়ামিটার এর রেডিয়াস কত বলেছে? 1, তাই না? এর রেডিয়াস বলেছে 1 ইউনিট। তাহলে এই শেডেড অংশ এর এরিয়া কত? এই অংশটা নেয়নি কিন্তু, এটা বাদ, শেডের অংশ এরিয়া বের করতে হবে। তাহলে দেখো গোটা ট্রায়াঙ্গেল তার হাফ হচ্ছে এইটুকু, সেইখান থেকে যদি একটা মানে সার্কেল, ভালো মতো বুঝে, গোটা ট্রায়াঙ্গেল সেটাকে হাফ করলে আমার এইটুকু এরিয়া বেরোবে, তাই না? এবার এইটুকু এরিয়ার মধ্যে এইটুকু আমি নিতে পারবো না, এখানে কি 90 ডিগ্রি বলেছে, তার মানে কি এটাও 90 ডিগ্রি, আর গোটাটা 360 হয়, তার এটা 90 হলে তার মানে কি 1/4 এরিয়া এটা, এই এরিয়াটা সার্কেলের 1/4, তার মানে ট্রায়াঙ্গেলের এরিয়া বের করে হাফ করে দিলে সেইখান থেকে যদি সার্কেলের 1/4 এরিয়াটুকু আমি বাদ দিয়ে দিই, তাহলে আমার বাদ বাকি অংশের এরিয়াটুকু চলে আসবে, তাই না? এটুকু আমাকে করতে হবে। তাহলে কি বলছে, সার্কেলের এরিয়া কত, ট্রায়াঙ্গেলের এরিয়া কত? √3/4 ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার মানে 6 স্কোয়ার, মাইনাস 1/4, আচ্ছা এটা ওয়ান হাফ করতে হবে না, হাফ অফ দ্য সার্কেলের, হাফ অফ দ্য সার্কেলের, হাফ অফ দ্য ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল এরিয়া মাইনাস 1/4 অফ দ্য সার্কেলের এরিয়া। সার্কেলের এরিয়াটা কি আছে? পাই মানে 22/7 লিখছি, ইন্টু আর স্কোয়ার 1 ইন্টু 1, তাই তো? এটা কাটলে 4 36 হয় 9, তার মানে 9√3/2 মাইনাস অফ 2 দিয়ে কাটলে এটা 11, তার মানে 11/14। তাহলে এখান থেকে যদি আমরা নিয়ে নিই, হাফ কমন নিই এখান থেকে, তাহলে 9√3 মাইনাস 11/7, 9√3 11/7, এটা ওই সেম প্রবলেম, তোমার অপশন এখান থেকে ম্যাচ করানো সম্ভব নয়, তার কারণ ভুলভাল টাইপ হয়ে গেছে, এটাই ধরবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন। एबीसी তে প্যারালাল, এটা তো এখন আপ তো আদত সি হ্যাঁ পড় গই হ্যাঁ হামে ऐसे जीने में, থেলস থিওরাম আর ওই সার্কেলের অঙ্ক করতে করতে, তো কি বলবো এখন, দেখো এখানে কি বলছে, এটাকে বলছে ডিই প্যারালাল টু বিসি, ডিই প্যারালাল টু বিসি, আচ্ছা এডিবি এইসি, ঠিক আছে, এই দুটো মানে এটা বলছে কনগ্রুয়েন্ট আর কি, মানে এই এডিবি এডিই, আচ্ছা 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 বুঝতে পারলাম, এই যে এডিই এবং এইসি, মানে এখানে বলতে চাইছে এটা হচ্ছে কনগ্রুয়েন্ট, ঠিক আছে? ইফ এস এসিবি এটা যদি বলেছে 40 ডিগ্রি, দেন এম ডিএই ডিএই, তার মানে এই অংশটা, এবং এডিই এই অংশটা কত? আচ্ছা দেখো এটা স্বাভাবিক, আচ্ছা ওটা ইকুয়াল হয়ে গেল, ইকুয়াল নয় অ্যাকচুয়ালি, মানে এটা আর এটার যোগফল আমাকে বের করতে বলছে, এই তো। এবার দেখো প্যারালাল হলে এটা 40 হলে এটাও 40 হবে, কারণ অনুরূপ কোণ, তাহলে অবভিয়াসলি একটা ট্রায়াঙ্গেলের সবটা মিলে 180 ডিগ্রি হয়, তাহলে এই দুটো এটাকে বাদ দিলেই তো এই দুটোর সমষ্টি চলে আসবে, কত হয় তাহলে? 180 minus 40, that means 140 degree. অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন। বেশ ভালো কথা, এবি বলেছে 8, এসি বলেছে 17, তাহলে 15 8 17 ট্রিপলেট, এটা 15 হবে অবভিয়াসলি, 15 8 17 একটা ট্রিপলেট হয়। কি বলছে লেন্থ অফ এডি,
এডি মানে এটার লেন্থ। দেখো অ্যাকচুয়ালি কি হয়, ট্রাইঙ্গেলের প্রপার্টি অনুযায়ী এটা দেখো রাইট অ্যাঙ্গেলের মধ্যে আবার রাইট অ্যাঙ্গেল, সেই প্রপার্টি অনুযায়ী খুব ইম্পর্টেন্ট এটা। কি হচ্ছে, এডি এবি স্কোয়ার ইকুয়ালস টু, তুমি কি করবে, এডি এইটুকু ইন্টু গোটাটা, তাহলে এডি ইন্টু এসি, তাই না? তাহলে এবি স্কোয়ার মানে 8 স্কোয়ার ইকুয়ালস টু এডি ইন্টু 17, তাই না? তাহলে এডির ভ্যালু কত হবে এখানে, 8 স্কোয়ার 64/17, মানে 3 পয়েন্ট সামথিং হবে। কোথায় আছে অপশন? এগুলো তো হবেই না। 3.76, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার, 3.76। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। ইফ two tangents to a circle radius 10 centimeter inclined to each other at 60 degree. দুটো ট্যানজেন্ট আছে, ধরো এরকম একটা আর এরকম একটা, ইনক্লাইন টু ইচ আদার 60 ডিগ্রি, এখানে এরকম রেডিয়াস রয়েছে, এটা 60 ডিগ্রিতে ইনক্লাইন্ড হয়েছে। এবার এটার সাথে যদি মেশাও এখানে, দেখো একটা কথা মাথায় রাখবে, এটা কত হয় 90 ডিগ্রি, এটা কত হয় 90 ডিগ্রি, এটা অনুরূপ কোণ, এটা রেডিয়াস সমান, তার মানে দুটো সর্বসম, মানে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান হবে, তার মানে এটা 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি। কি বললাম, এটা এটা সমান, 90 ডিগ্রি 90 ডিগ্রি সমান, এবং এটা কমন, তাই এই ট্রায়াঙ্গেল এই ট্রায়াঙ্গেল সর্বসম, সর্বসম হলেই তো হয়ে গেল, 30 30 করলাম। এবার রেডিয়াস বলে দিয়েছে 3, এটাও 3 এটাও 3, আমাকে বের করতে হবে কি, হোয়াট ইজ দ্য লেন্থ অফ ট্যানজেন্ট। তার মানে এই যে এই লেন্থটা দেখতে পাচ্ছ, এটা একটা ট্রায়াঙ্গেল যার ভূমি দেওয়া আছে, তাহলে লম্ব বাই ভূমি করলে এখানে আমি tan 30 পাচ্ছি। ধরো এটা ভূমি, আমাকে ভূমিটা বের করতে হচ্ছে, তাই না? আমি যদি লম্ব বাই ভূমি করি তাহলে tan 30 পাচ্ছি, tan 30 ইকুয়ালস টু লম্ব কত 3 বাই ভূমির দৈর্ঘ্য আমি ধরে নিলাম x, যাই না, tan 30 ভ্যালু কত 1/√3 ইকুয়ালস টু 3/x, তাই না? তাহলে x এর ভ্যালু কত 3√3। ঠিক আছে, অপশন নাম্বার, অপশন এই 3√3 দিয়ে নাও, এটাই আর কি। যাই হোক, নেক্সট কোশ্চেন। আচ্ছা, আমি এর আগেও বলেছিলাম, দেখো এটার রেশিও ইকুয়ালস টু এটার রেশিও ইকুয়ালস টু এটার রেশিও। যখনই এরকম জাতীয় কোনো ফিগার দেখবে, ভাববে এটার সাথে এটা পুরোপুরি সিমিলার। ঠিক আছে, তাহলে কি কি বলে দিয়েছে দেখো, টিএস মানে এটা বলেছে 24, আরটি বলেছে 16, টিএস 24, রেডিয়াস বলেছে 10, কার ও ও ফিগার যুক্ত, এটা 10, তাহলে এটা আমাকে বের করতে হবে, তাই তো? এটা তোমাকে বের করতে হবে। তাহলে আমি লিখতে পারি এখানে 10/x ইকুয়ালস টু 16/24, তাই না? তাহলে এটা কাটলে 8 দুগুণে 16, 3 8 24, 2 দিয়ে কাটলে 5, তার মানে x ইকুয়ালস টু 3 5 15। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, কি বলেছে, এবি এত, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। আচ্ছা, এখানে একটু কষ্ট করো। কি কষ্ট করবে, এটার সাথে এটা একটু জয়েন করে নাও। তাহলে এই গোটা দেখো, এটা ডায়ামিটার যেহেতু বলেছে, ডায়ামিটারের উপর অঙ্কিত অ্যাঙ্গেল এটা 90 ডিগ্রি হবে, এইটুকু 50, তার মানে এটুকু অবভিয়াসলি 40 হবে। একটু দেখার কষ্ট করো, এইটা হচ্ছে একটা বৃত্তচাপ, এই বৃত্তচাপের উপর এই অ্যাঙ্গেল 40, তাহলে সেম বৃত্তচাপের উপর বৃত্তস্থ কোণ যে কোনো সেম হয়, তাহলে এটা ইকুয়ালস টু 40 ডিগ্রি হবে। অপশন নাম্বার ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, ট্যানজেন্ট ইজ ড্রন ফ্রম এন এক্সটার্নাল পয়েন্ট এ। বেশ ভালো কথা, একটা এক্সটার্নাল পয়েন্ট এ থেকে একটা ট্যানজেন্ট ড্র করে নি বলছে, যখন এক্সটার্নাল পয়েন্ট এ থেকে একটা ট্যানজেন্ট ড্র করতে কি এমন যায় আছে, সার্কেল টু দ্য রেডিয়াস আর। আচ্ছা, এর সার্কেলের যে রেডিয়াস, এটাকে বলেছে, সার্কেলের রেডিয়াস বলে দিয়েছে 12, তাই না? দ্য লেন্থ অফ দ্য ট্যানজেন্ট ইজ 5, দ্য লেন্থ অফ দ্য ট্যানজেন্ট মানে ট্যানজেন্টের লেন্থ 5, তাহলে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার টু দ্য পয়েন্ট ও। এটা কোনো কথা হলো, 12 5 13 ট্রিপলেট করতে করতে আমাদের বয়স হয়ে গেল, চুল পেকে গেল, আর মুখস্থ হয়ে গেল 12 5 13 ট্রিপলেট, তো 13ই হবে এখান থেকে। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, দেখো মানুষ তাদের পেইড কোর্সে 200টা অঙ্ক করায় না, আমি তোমাকে ফ্রিতে 400টা করিয়ে দিচ্ছি। আরে ভাই, পড়ো পড়ো পড়ো, কি ম্যাটেরিয়াল প্রোভাইড করছি তোমরা বুঝতে হয়তো পারছো না, মানে অনেকে মূল্য দাও না, যাই হোক খুব খারাপ লাগে, কিন্তু আমার মেইন উদ্দেশ্য তোমাদের হেল্প করা। 400টা মানে আমাদের 4th সেঞ্চুরি হয়ে গেল এখানে। ঠিক আছে, একটা চ্যাপ্টারে 400টা অঙ্ক করাচ্ছে, তুমি ভাবো আমার ডেডিকেশন লেভেল কি। তাও ফ্রিতে, আমি কি পাবো ইউটিউব থেকে? নাথিং নাথিং নাথিং। অল আই ওয়ান্ট ইজ টু সাপোর্ট ইউ। তোমরা পড়ো, প্রত্যেকে ভালো মতো চাকরি পাও, সেটাই আমার কাম্য।
তাকে বলছে দ্য আর্ক অফ দ্য সার্কেল অফ রেডিয়াস 30 হ্যাজ এ লেন্থ অফ 19 সেন্টিমিটার। বেশ ভালো কথা। একটা সার্কেল, তার মধ্যে যে আর্ক রয়েছে তার লেন্থ 30 সেন্টিমিটার, রেডিয়াস, আচ্ছা রেডিয়াস 30, আর্ক এই লেন্থটা কত 19। তাহলে কি বলেছে, এই থিটা অ্যাঙ্গেল বের করতে বলছে। আমরা জানি থিটা বাই 360 ইন্টু 2 পাই আর মানে 22/7, আর মানে 30, এটা হয় লেন্থের সমান আর্কের। তাহলে এখান থেকে কাটলে আমি কি পাচ্ছি, আচ্ছা 30 দিয়ে তো ডিরেক্ট কাটতে পারি, 30 দিয়ে কাটলে 12 হবে, 2 দিয়ে কাটলে 6 হচ্ছে, আবার 11 বাই এখানে 3 করতে পারছি। তাহলে থিটা ইকুয়ালস টু 3 7 21 ইন্টু 19/11, তার মানে 2 38-এর চেয়ে একটু কম হবে। কেন বলো তো? দেখো 22/21 হলে, 22/11 হলে 2 হতো, তো 21/11 মানে এই 1.9 বা এরকম কাছাকাছি কিছু যাবে, মানে মোট কথা লেস দেন 2 হবে। এটা বলার মানে অ্যাপ্রক্সিমেশন লাগাও না, এটা লেস দেন 2 হবে। তো তার মানে দুই দুই গুণ করলে, এখানে যদি 2 হতো, গুণ করলে 38 হতো। 2 দিয়ে যদি আমি 19-কে গুণ করতাম তাহলে 38 হতো, কিন্তু পুরোপুরি তো 2 না, প্রায় 2, 2-এর একটু কম ইন্টু 19, তার মানে 37 পয়েন্ট সামথিং হবে। তাই তো, কোন অপশনে আছে দেখো, এর কাছাকাছি কি আছে, একটাই অপশন আছে 36.27। তার মানে এখানে দিয়ে নিচ্ছি, এখানে এটা বলছে 36ই করে দিই, তাহলে 37 কি রাখবো, এখানে 36.27 অপশন দেখেই বসালাম। আমার পুরোপুরি ক্যালকুলেশন করার দরকার নেই, এক্সামিনার চাইছে না তুমি পুরোপুরি ক্যালকুলেশন করো, তাহলে তুমি কেন বেকার খাটনি গাদার খাটনি খাটবে? বি স্মার্ট না, আমার সাথে থাকো, এমনি স্মার্ট হয়ে যাবে। চলো আজকে এই অবধি থাক। আহ কেউ যদি চাও এখানে জয়েন করে নিও, এখানে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপলোড করতে থাকি আমি, এক্সামের নোটিফিকেশন, যে কোনো কিছু, ক্লাসের আপডেট, এটা ফলো করতে পারো চাইলে। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাঙ্কস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। কারো কোথাও সমস্যা থাকলে এখানে মেল করে নিও, ঠিক আছে? প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ।